হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সম্পর্কে। এই স্কিমের অধীনে পোস্ট অফিস তার গ্রাহকদের 5 বছরে 72 লক্ষ পর্যন্ত সুদ দিচ্ছে। এতে সুদের হার খুবই ভালো। যাই হোক, চলুন তাহলে জেনে নিই 2026 সালে পোস্ট অফিসের এনএসসি স্কিম সম্পর্কে পুরো তথ্য, যেমন খাতা কিভাবে খুলবেন, এর জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, কত টাকা জমা করতে হবে, 2026-এ কত সুদ মিলবে, নমিনি সুবিধা আছে কিনা, খাতা এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করা যায় কিনা, এইসব তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তাহলে বন্ধুরা, প্রথমেই দেখি এনএসসি খাতা খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগে। এর জন্য আপনার দরকার হবে আধার কার্ড, প্যান কার্ড, দুটো পাসপোর্ট সাইজের ফটো এবং মোবাইল নম্বর। এই 4টি জিনিস। তাই যখনই আপনি পোস্ট অফিসে এনএসসি খাতা খুলতে যাবেন তখনই এই 4টি জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। দেখুন, আধার কার্ড এবং প্যান কার্ড কেওয়াইসি এর জন্য ব্যবহার করা হবে। এছাড়া দুটো পাসপোর্ট সাইজের ফটো, একটা পাসবুকে লাগানো হবে এবং অন্যটা ফর্মে লাগিয়ে দেওয়া হবে। এবং মোবাইল নম্বর, ওটিপি, ট্রানজ্যাকশন মেসেজ এবং যোগাযোগের জন্য ব্যবহার হয়। তাই এই 4টি বেসিক জিনিস প্রয়োজন বা লাগবে। এবার দেখে নিই এনএসসি স্কিমে খাতা কিভাবে খুলবেন। দুটো অপশন আছে, প্রথমে অনলাইনের মাধ্যমে এবং আরেকটা অফলাইনের মাধ্যমে। অফলাইনে খুলতে গেলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে এনএসসি খাতা খোলা ফর্ম নিতে হবে। ফর্মটাকে ভালোভাবে পূরণ করতে হবে। এনএসসি খাতা আপনি একা বা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা পরিবারের কোনো সদস্যের সঙ্গে যৌথ বা জয়েন্টলি খাতা খুলতে পারেন। খাতা খোলার পর নগদ, চেক অথবা অনলাইনের মাধ্যমে আপনি এনএসসিতে টাকা জমা করতে পারেন। দ্বিতীয় অপশন অনলাইন। অনলাইনে শুধুমাত্র যাদের আগে থেকেই পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট আছে তারাই খুলতে পারবেন। যদি আপনার সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকিং অ্যাপসে গিয়ে খুব সহজেই এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার খাতার কত টাকা জমা করতে হবে? মিনিমাম 100 টাকা থেকে আপনি এনএসসি শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, নো লিমিট। আপনি যত টাকা চান তত টাকাই এনএসসি স্কিমে জমা করতে পারেন। ম্যাচুরিটি থাকবে কত বছরে? ম্যাচুরিটি থাকবে 5 বছরের জন্য। নমিনি যোগ করার সুবিধা। হ্যাঁ, এখানে খুব সহজেই নমিনি যোগ করা যায়। খাতা ট্রান্সফার। হ্যাঁ, এখানে শহর পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে সহজে ট্রান্সফার করা যায়। সুদের হার কত? বর্তমান এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 2026 সালে এনএসসিতে সুদের হার 7.7% চলছে। জানুয়ারি থেকে মার্চ 2026 কোয়ার্টারলি 7.7%, কম্পাউন্ডিং অ্যানুয়ালি এবং ম্যাচুরিটি পেমেন্ট হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, হিসেবে যাওয়ার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নিই যে কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন মিলবে। যদি আপনি 50,000 টাকা এনএসসিতে জমা করেন তাহলে 7.7% সুদের হারে 5 বছরে ইন্টারেস্ট হবে 22,951 টাকা এবং ম্যাচুরিটিতে অ্যামাউন্ট হবে 72,951 টাকা। আপনি যদি এখন 50,000 টাকা জমা করেন পোস্ট অফিসে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে তাহলে 5 বছর বাদ আপনি পাবেন 72,951 টাকা। যদি আপনি 1 লক্ষ টাকা জমা করেন তাহলে 5 বছর পর ম্যাচুরিটির সময় 1,45,932 টাকা ফেরত পাবেন। আপনার এখানে 45,932 টাকা সুদ বা ইন্টারেস্ট থাকছে। আপনি যদি এখানে 1 লক্ষ টাকা জমা করেন তাহলে 5 বছরে আপনার সুদ হবে 45,932 টাকা আর মোট হবে 1,45,932 টাকা। এবারে যদি আপনি 5 লক্ষ টাকা জমা করেন তাহলে ম্যাচুরিটিতে প্রায় 7,29,516 টাকা হবে এবং সুদ পাবেন 2,29,516 টাকা। 10 লক্ষ টাকা যদি জমা করেন ম্যাচুরিটির সময় হবে 14,59,320 টাকা। ইন্টারেস্ট থাকছে 4,59,320 টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা জমা করেন পোস্ট অফিসে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে তাহলে 5 বছর বাদ আপনি পাবেন 14,69,320 টাকা আর সুদ থাকছে 4,59,320 টাকা। এবারে যদি আপনি 15 লক্ষ টাকা জমা করেন তাহলে মোট 29,18,650 টাকা সুদ
বা ফেরত পাবেন 5 বছর বাদ। আর সুদ পাবেন 9,18,650 টাকা। আর যদি আপনি 50 লক্ষ টাকা জমা করেন যেমন রিটায়ারমেন্টের পর, তাহলে 5 বছরের পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 72,69,163 টাকা। মানে আপনি ধরুন এবারে রিটার্ন নিয়েছেন, মানে আপনার 60 বছর বয়স হয়ে গিয়েছে, তাহলে 60 বছরের সময় যদি আপনি এই স্কিমে 50 লক্ষ টাকা জমা করে দেন, তাহলে 65 বছর বয়সে আপনি 72,69,165 টাকা পেয়ে যাবেন। মানে 5 বছরে আপনার 22,95,116 টাকা লাভ বা ইনকাম হতে চলেছে। তো প্রিয় দর্শক বৃন্দ, এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও। আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম একটি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে। তাই এরকম ছোট্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম পোস্ট অফিসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।